আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ। সচরাচর যেভাবে রান্না করি, কড়াইয়ে তেল দিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব বাদামি কালার। তারপর পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। দিলাম রসুন বাটা, আদা বাটা হাফ চামচ করে, জিরে বাটা হাফ চা চামচ, কাঁচামরিচ বাটাও আমি হাফ চা চামচ দিয়েছি, লবণ দিয়ে দিলাম 1 চামচের মতো, হলুদ গুঁড়া 1 চামচ দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা। মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি এখানে হাফ চামচের একটু বেশি। তারপরে স্পেশাল একটা মশলা দিলাম, মাছের মশলা। এটা হচ্ছে রাঁধুনি মাছের মশলা দিয়ে আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। তো মশলাটা কষানো শেষ, তেল উপরে ভেসে উঠেছে। এরপর আমি দিয়ে দিলাম এই যে পরিষ্কার করে রাখা পাঙ্গাস মাছগুলো। পাঙ্গাস মাছগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। বাচ্চারা একটু পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে, কাটা নেই, এই জন্য বাচ্চাদের জন্যই মূলত এটা নিয়ে আসা। এই তো মশলাটা আমি মাছের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি একটু পানি দিয়ে। তারপর এখানে আমি ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব 5-6 মিনিটের জন্য। তারপর ঢাকনা খুলে আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। অত বেশি গুঁড়া মরিচ পছন্দ করি না, এই জন্য কালারটা একটু হালকা এসেছে। এই তো নামানোর আগ দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দিব, দিয়ে 2-1 মিনিটের জন্য একটু ঢাকিয়ে রাখবো আমি। ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। পরিবেশন করে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে।